আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা। তওবা অর্থাৎ আর রুজু ইলাল্লাহ। বান্দা আল্লাহকে ভুলে যে অনেকদিন অন্যায়ের সাথে জড়িত ছিল, সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, পর্দা করে নাই, হালাল হারাম বেছে মেনে চলে নাই, সবকিছু মিলে ভুল পথে চলার পথে একদিন মনে হলো যে সঠিক পথে ফিরে যাওয়া দরকার। এরপর সে অনুতপ্ত হয়ে ফিরে আসলো, একে বলা হয় তওবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দিকে সবসময় ফিরে আসা, রুজু হওয়া তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যত কিছু ইবাদত আছে এত খুশি হন না যত খুশি হয় একটা গুনাহগার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ এতে খুবই খুশি হন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, তারপরে তার দিকে ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাকে উত্তম আল্লাহ জীবন দান করবেন, উত্তম তোমাদেরকে রিজিক দান করবেন। ওয়ায়ুতি কুল্লা যী ফাদলিন ফাদলা, প্রত্যেকটি আপনার ফজল মর্যাদা বানকে আল্লাহ যথাযথ মর্যাদা দান করবেন। ওয়া ইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে না আসো তাহলে মনে রাখো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, নিশ্চয় আমি তোমাদের জন্য কঠিন আযাবকে ভয় করছি। এটা হচ্ছে তওবার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়াগণ, নবীগণ তার উম্মতদেরকে এভাবে সতর্ক করেছেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে এভাবে বলেছিলেন যে তোমরা তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে, আর না হয় কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তাদেরকে, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর মনে রাখো নিশ্চয় তোমাদের ইলাহ একজন ইলাহ, তোমাদের আল্লাহ একটাই। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, তারই উপরে অটুট থাকো, এক আল্লাহ এর উপরে অটুট থাকো এবং আল্লাহর কাছে ফিরে যাও। সূরা ফুসসিলাত 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চয় তোমরা সফল হবে। সূরা নূর 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো খালিস তওবা করে। তাওবাতান নাসুহা অর্থাৎ এমন তওবা করো যেটি খালিস তওবা, নির্ভেজাল তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। হতে পারে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, একটা না অগণিত জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী নহর প্রবাহিত হয়ে থাকে হচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াবিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুতরাং কোরআনের অগণিত আয়াত এটি প্রমাণ করে তওবাকারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। তার জন্য সহিহ মুসলিমে আরেকটি হাদিস আছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফি ইয়াউমিন মিয়াতা মাররা, রাহু মুসলিম। সহিহ মুসলিমে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি নবী হয়ে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة, রাওয়াহুল বুখারী। হাদিসটি সহিহ বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই প্রতিদিন এবং আল্লাহর কাছে ফিরে যাই, তওবা করি, বারবার ফিরে যাই আল্লাহর কাছে, প্রতিদিন 70 বারের বেশি। বলা হচ্ছে আকসারা মিন 70, মানে 70 বারের বেশি, মানে ঊর্ধ্বে হচ্ছে 100 বার, আর 70 বারের বেশি আর মানে হচ্ছে 70 বার নয়, অর্থাৎ আমরা যে বলি 70 বার ক্ষমা চান তওবা করেন, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি। বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 100 বার
অথবা 80, 85, 75 বার 90 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং তওবা করতেন, ফিরে আসতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন ফালাতাত منه عليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاضطجع في ظلها وقد أيس من راحلته فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح الله أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح الله أكبر। রাহু মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বান্দার তওবাতে অত্যন্ত খুশি হন, অত্যন্ত খুশি হন। যেমনটি একটি উদাহরণ পেশ করেছেন, যেমন তোমাদের একজন ব্যক্তি তার উটে অথবা ঘোড়া, উটে সাধারণত সফর করতেন, লম্বা সফর, উটে সওয়ার হয়ে পুরো মাল সুসজ্জিত করে উটে সফর করে যাচ্ছে, যেতে যেতে একটা এমন জমিনে এসে যায়, মরুভূমিতে, যেখানে কোনো কিছু নাই, মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। এখানে খাবার ছাড়া, পানি ছাড়া কেউ বেঁচে ফিরে আসতে পারবে না, নির্ঘাত মারা যাবে। কারণ অনেক বড় এটি এমন একটা মরুভূমি, যে মরুভূমির আশেপাশে কোনো ধরনের যানবাহন ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া বেঁচে আসার সুযোগ নাই। এমন জায়গাতে যাওয়ার পরে সে করলো কি, একটা গাছের নিচে যে রেস্ট নিতে লাগলো। এরপরে উঠে দেখছে তার সেই উট নাই, খাবার দাবার কিচ্ছু নাই, সব তার পৃষ্ঠে আছে, চলে গেছে কোথায়। এমতো অবস্থায় সে চিন্তা করতেছে, করতে 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 আল্লাহর কাছে ক্ষমা টমা চেয়ে ফিরে আসছে। এরপরে আবার সে ঘুমাইছে। এমতো অবস্থা তার উটটি তার কাছে এসে গেছে। আসার পরে সে নিরাশ হয়ে যখন মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক ওই সময় আবার ঘুমে এসছে। আর আসার পরে চোখ খুলে দেখছে যে তার ঘোড়াটি তার হাতের কাছে। এবার তার লাগাম ধরে খুশিতে সে বলছে, আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আমি তোমার রব, তুমি আমার বান্দা। সে কঠিন খুশির কারণে আল্লাহকে বান্দা বানিয়ে ফেলেছে আর তাকে নিজকে সে রব বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা তার ভাষা বুঝে, উদ্দেশ্য বুঝে, তা আল্লাহ তাআলা তার এই খালিস তওবা, সে যে একটি তওবা করেছিল, একদম খালিস তওবা, এই তওবাকে আল্লাহ পছন্দ করেছে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়েছিলেন। এবং সে বান্দাও খুশি হয়ে, অত্যন্ত খুশি হওয়ার কারণে বলছে, আনতা আবদি ওয়া আনা রব্বুকা, তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউযুবিল্লাহ, যেটি বলা যাবে না এবং এটি অত্যন্ত শিরকি কথা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের কথা বুঝে, ভাষা বুঝে, যেহেতু মনের খবর রাখ, তার এই কথা আল্লাহ তাআলা এটা ভালোভাবে নিয়েছেন, খারাপভাবে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, তওবা অত্যন্ত মারাত্মক একটি ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যায়, খুবই খুশি হন। সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। রমজানুল মুবারক এই পবিত্র মাসেই আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এবং সমস্ত পাপ যেগুলো করেছি বিগত জীবনে, সুদ, ঘুষ, এটা ওটা, মিথ্যা টিথ্যা, সব কিছু পরিহার করে ফ্রেশ একজন ভালো মানুষ হয়ে দুনিয়াতে বসবাস করার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ আমনা ইবনা আদম লিবনা আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি সহিহ বুখারী মুসলিম আছে। বনি আদম এমন একটি মানুষ, এরা এমন একটা জাতি যে এদের যদি স্বর্ণের একটা বিরাট ওয়াদি থাকে, একটা মাঠ থাকে, বা পুরা একটি পাহাড় যদি স্বর্ণের থাকে, তো এরা এমনই একটা জাতি যে ওরা চাবে আরো একটা যেন স্বর্ণের তাদের জন্য পাহাড় হয়ে যায়। এদের পেট কখনো ভরবে না মৃত্যু ছাড়া। সুতরাং যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং পছন্দ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তওবা করার জন্য কিছু শর্ত আছে। তওবা করার জন্য খালেস তওবার জন্য 5টি শর্ত। 1, আনতাকুনা খালিসাতান লিল্লাহি আযজা ওয়া জাল, এই তওবাটা হতে হবে খালেস আল্লাহর জন্য। অনেকে তওবা করে স্ত্রীকে খুশি করার জন্য, সমাজকে খুশি করার জন্য। অনেকে আছে কোনো মেয়েকে পাওয়ার জন্য তওবা করে, ঠিক আছে জীবনে আমি আর বেড়ি খাবো না, তো ভালোবাসার মানুষের কাছে এভাবে সে তওবা করে বা তার জন্য সে অঙ্গীকার করে। এটার কথা বলে না, খালিস আল্লাহর জন্য। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ সেই তওবা কবুল করেন। 2 নম্বর, আইয়াকুনা নাদিমান হাজিনান আলা মা সালাফা মিন যামবিহি, সে পূর্বে যত পাপ করেছে এর প্রতি সে অনুতপ্ত হবে এবং সে চিন্তিত হবে। অনুতপ্ত, চিন্তিত হয়ে, লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা কবুল করবেন। সালিস আন ইয়াকলিআ আনিল মাসিয়াতি ফওরান,
সাথে সাথে তওবার সাথে সাথে আর কোনোদিন সে অন্য পাপগুলো ওই পাপগুলো জীবনে আর পুনরাবৃত্তি করবে না, অর্থাৎ পরিপূর্ণ সেখান থেকে উঠে আসবে নিজকে সাথে সাথে, তাহলে সে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আর রাবি আন ইয়াজামা আলা আল্লাহ ইয়াউদা ফিল মুস্তাকবিল ইলা মাসিয়া, সে পাক্কা ইরাদা করবে যে জীবনে আর কোনোদিন এই অন্যায়ে ফিরে যাব না। চারটি হলো এটি। পঞ্চম, আল্লাহ তাকুনা বাদা ইন্তিহাই ওয়াক্তি কবুলিত তওবা, এই তওবাটা সময় মতো করতে হবে, তওবার সময় শেষ হলে তওবা হবে না। অর্থাৎ হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পূর্ব দিকে যদি আপনার সূর্য উঠে যায়, যদি আগুন বের হয়ে যায়, ইয়াজুজ মাজুজ বের হয়ে যায়, আপনার কিছু কিছু আলামত নিদর্শন কিয়ামতের আছে, এগুলো যদি হয়ে যায় পশ্চিম দিকে সূর্য উঠে, তাহলে পরে এই সময় তওবা করে আর হবে না, তওবা করে হবে না। আর যতক্ষণ পর্যন্ত মৃত্যু সজ্জায় আছে কিন্তু তার এখনো গড়গড়ে আসে নাই, এর আগে যদি তওবা করে আল্লাহ কবুল করবেন, এরপরে তওবা করলে আল্লাহ কবুল করবেন না। সুতরাং সুস্থ থাকতেই সজ্ঞানে স্বইচ্ছায় এই মুহূর্তে এখনই আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এটি প্রত্যেকটি বান্দার উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন এবং সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।